মোসাম্মদ আসমা বেগম, ওনার পিতার নাম আব্দুল মমিন, মাতার নাম রহিলা বেগম। ওনাদের জেলা, ওনাদের থানা, ওনাদের গ্রাম আমি আপনাকে অন্তর থেকে দিলের থেকে বলে দিচ্ছি। আপনি সেই অন্তর থেকে দিলের থেকে শুনে তাদের দয়া করে মায়া করে আপনি সেই স্থানে গিয়ে যে আসমা বেগম আছেন, এই আসমা বেগমের আত্মাটা গিয়ে ধরবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির যেখানে আছে সেখান থেকে এই আসমা বেগমের আত্মা, আসমা বেগমের আত্মা, আসমা বেগমের আত্মা, আসমা বেগমের আত্মা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারপাশে যেখানে আছে আজকে তোমার মাথা তো হয় চালানি। এই আত্মাটা ধরেন, আত্মাটা ধরেন, আত্মাটা ধরেন হুজুর, আত্মাটা ধরেন। এই আসমা বেগম চারপাশে থেকে আত্মাটা ধরেন। আমি আমার আত্মার ভিতরে প্রবেশ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দেখুন এই আসমা খাতুন, তার যে স্বামী রয়েছে, তার স্বামীর প্রতি আব্দুল খালেক, এই আব্দুল খালেক তার স্বামী রয়েছেন, এই হাজবেন্ডের সঙ্গে তার দিনকাল এখন ভালো যাইতেছে না। আব্দুল খালেক সে দীর্ঘদিন প্রবাসে রয়েছেন। প্রবাসে থাকার পরে সে দেখুন যে তার যে স্ত্রী রয়েছেন এই আসমা বেগম, তার সাথে তার সংসারটা এখন ভালো যাইতেছে না। আপনি দয়া করে মায়া করে সুন্দর করে দেখুন যে তাদের সাথে তার কি সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের কারণে তাদের সাথে বিচ্ছেদ ঘটনা ঘটে যাচ্ছে। দয়া করে মায়া করে আপনি সুন্দর করে দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই যাহা কিছু আছে, যাহা কিছু আছে সকল বিষয় নিয়ে আসমা বেগমের আত্মার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে সত্য মিথ্যা সকল কিছু সম্মুখে নিয়ে হুজুর আপনি দেখেন তো কোন সমস্যার কারণে এই যে আপনার আরেক আছেন এনার সাথে সম্পর্ক ভালো যাইতেছে না, সেটা আপনি সুন্দর করে একটু আমাকে জানিয়ে দিন। আমি দেখতে পাচ্ছি ওনাকে একটি ছেলে নষ্ট করে রেখেছে। একটি ছেলে নষ্ট করে রেখেছে। এই আসমা খাতুনকে একটি ছেলে নষ্ট করে রেখেছে। আচ্ছা হুজুর আপনি দেখেন তো দয়া করে মায়া করে সুন্দর করে আপনি দেখুন তো যে তার আত্মার মধ্যে কি কি কাজ করা রয়েছে, আসমা খাতুনের উপরে কি দ্বারা নষ্ট করা রয়েছে। কোনো বান, কুফরি, পাগলপাড়া, বশীকরণ, কোনো তাবিজ কবজ, কোনো জিন চালানি, কোনো কিছু করা আছে কিনা সেটা আপনি সুন্দর করে দয়া করে মায়া করে আমাকে জানিয়ে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর আপনি দেখুন তো কোনো তাবিজ কবজ, কোনো পাগলপাড়া, কোনো ওইখানে যে কালো জাদুটা করা আছে, কি ধরনের কালো জাদু সেটা আমাকে একটু জানিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি ওখানে মহাবশীকরণ করা আছে।
মহাবশীকরণ করা রয়েছে। মহাবশীকরণ কেন করা রয়েছে হুজুর, আমি সেটা জানতে চাচ্ছিলাম। মহাবশীকরণ সেটা খুবই খারাপ জিনিস, আমি সেটা জানি। তা আসলে মহাবশীকরণ কেন করা হয়েছে? মহাবশীকরণ করা হয়েছে যাতে কোনো কবিরাজ তারা নষ্ট না করতে পারে। মহাবশীকরণ করার যে অর্থটা সেটা ভাইজান আপনি বুঝতে পেরেছেন যে এই মহাবশীকরণটা করে রেখে আপনার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আপনি যে জায়গাগুলোতে গিয়েছেন এ যাবৎ পর্যন্ত তারা কখনো কল্পনা জল্পনা করেও এইগুলো সমাধান করতে পারে নাই। কারণ হচ্ছে যে মহাবশীকরণটি খুবই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কালো জাদুর মধ্যে একটা মহা ক্রিটিক্যাল বিষয়টা হচ্ছে যে মহাবশীকরণ করা। এই মহাবশীকরণ করে রেখেছে বিধায় আপনার এই যে কবিরাজগুলো আপনি দেখিয়েছেন, যে তান্ত্রিকগুলো আপনি দেখিয়েছেন, কেউ এগুলো হয়তো তাদের জানা ছিল না বিধায় এগুলো তারা করতে পারে নাই, বা আপনার স্ত্রীকে ভালোর পথে নিয়ে আসতে পারে নাই। তো আমি আমার যতটুকু শক্তি রয়েছে আমি ততটুকুর দ্বারা আগে জেনে নিলাম যে মহাবশীকরণ করা রয়েছে। মহাবশীকরণ কিভাবে কাটতে হবে, কিভাবে নষ্ট করতে হবে, সুন্দর করে এগুলো কাজ করতে হবে, করলে ইনশাআল্লাহ কেটে যাবে, সেগুলো অবশ্যই জানা রয়েছে। তবে হুজুর আপনি দেখুন যে তার আত্মার মধ্যে যদি কোনো জিন চালানি করা থাকে, তার আত্মার মধ্যে আপনি দেখতে পাবেন। আমি দয়া করে মায়া করে আপনি দেখুন যে কি ধরনের জিন ওখানে চালানি করা রয়েছে, আমি সেটা আপনাকে দেখাই দিতেছি, আপনি দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান। এই যে জিনটা, যে জিনগুলো আসমা বেগমের উপরে চালানি করে মহাবশীকরণ করেছে, সেই জিনগুলো এই মুহূর্তে আসমা বেগমের আত্মার মধ্যে প্রবেশ কর। এই আত্মার মধ্যে প্রবেশ কর, আত্মার মধ্যে প্রবেশ কর, আত্মার মধ্যে প্রবেশ কর। হুজুর আপনি দেখুন কোন জিন চালানি করা আছে, কাউকে দেখতে পাচ্ছেন? জিন চালানি করা নেই। জিন চালানি করা নেই। এখানে শুধু মহাবশীকরণ করা আছে। হুজুর আপনি দেখুন তো কোনো তাবিজ ওইখানে আছে কিনা, কোনো তাবিজ কবজ আছে কিনা। আমি দেখতে পাচ্ছি কোনো তাবিজ কবজ নেই। হুজুর দেখুন তো কোনো ডালিম গাছে তার উপলক্ষে কোনো নকশি তার উপরে করা আছে কিনা, সেগুলো আমাকে একটু দেখে জানাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। হুজুর আপনি দেখুন তো সুন্দর করে দয়া করে মায়া করে যে কোনো ডালিম গাছে এনার উপলক্ষে কোনো নকশা করা আছে কিনা, কোনো নকশা টাঙানো আছে কিনা, সেটা আপনি দেখুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নকশা আছে। নকশা আছে, বুঝতে পেরেছি। আপনি দেখুন তো হুজুর যে মহাবশীকরণটা করা রয়েছে, সেই মহাবশীকরণটা এখানে কি বিষয় দ্বারা কাটতে হবে সেটা আপনি একটু দয়া করে মায়া করে আমাকে বলুন। বশীকরণ কাটতে গেলে তোকে একদিন যজ্ঞ করতে হবে। একদিন যজ্ঞ করতে হবে, পরবর্তীতে আর কি করতে হবে? 7 পদের ভোগ দিতে হবে। 7 পদের ভোগ দিতে হবে, পরবর্তীতে আর কোনো কিছু লাগবে? না, আর কোনো কিছু লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনি দেখুন তো যে এই আসমা বেগমের উপরে শুধু একজন পুরুষ আছে নাকি আরো কোনো পুরুষ তার আত্মার মধ্যে রয়েছে, বা আরো পুরুষের সাথে তার কোনো অন্তরঙ্গ রয়েছে কিনা, সেগুলো আমাকে সুন্দর করে জানিয়ে দিন। যে তার যে ছেলেটি শুধু পাগল করা বশীকরণ করে রেখেছে বা মহা বশীকরণ করে রেখেছে, এই ছেলেটি শুধু তার আত্মাতে রয়েছে নাকি আরো কোনো ছেলের সঙ্গে ওনার উঠবোস রয়েছে, সেটা আমাকে অন্তরঙ্গ রয়েছে, সেটা আমাকে জানিয়ে দিন। আমি দেখতে পাচ্ছি সে
ওই একটি ছেলের দিকেই ধাবিত আছে। একটি ছেলের দিকেই ধাবিত করা আছে। কিন্তু ওনার সাথে ওনার বিবাহ হয়ে গেছে। হুজুর, আব্দুল খালেক যিনি আমাদের ভুক্তভোগী, আমাদের ভাইজান, তিনার সঙ্গে তার বিবাহ হয়েছে। না, ওই ছেলের সাথে তার বিবাহ হয়েছে। যে ছেলেটা তাকে মহাবশীকরণ করে রেখেছে তার সঙ্গে আবার বিবাহ হয়েছে। তার সঙ্গে আবার বিবাহ হয়েছে। দেখুন প্রিয় ভাইজান, আমি আসলে খুবই হতভাগ হয়ে গেলাম যে একটা মানুষ পাষণ্ড হয়ে গেলে কি করতে পারে। তাকে সুখে রাখার জন্য তার হাজবেন্ড প্রবাসে আছে, এখন তার স্ত্রী তাকে রেখে আবার অন্য জায়গায় আর একটা পুরুষের সঙ্গে তো অন্তরঙ্গ করতেছে, তাকে সহ বিবাহ শাদী করেছে। এই বিষয়টা তার হাজবেন্ড জানতো না। তার হাজবেন্ড কখনো জল্পনা কল্পনার মধ্যেও আনতে পারে নাই যে তার স্ত্রী এমন একটা জঘন্যতম কাজ করতে পারে। তাহলে এখন দেখুন যে কোন পর্যায়টা চলে গেছে। হুজুর, আপনি দেখুন যে ছেলেটা সঙ্গে তার অন্তরঙ্গ রয়েছে, যেগুলো করে রেখেছে, এগুলো যদি আমি সম্পূর্ণরূপে কেটে দেই এবং ওই ছেলের সঙ্গে যদি বিচ্ছেদ করিয়ে দেই, তাহলে কি এই যে আসমা বেগম, তিনি কি তার এই যে সংসার রয়েছেন এবং হাজবেন্ড রয়েছেন আব্দুল খালেক, তার প্রতি কি সে চলে আসবে? আমি দেখতে পাচ্ছি এগুলো কেটে দেওয়ার পরেই তাকে পাগলপাড়া করতে হবে, বশীকরণ করতে হবে, আচ্ছা, আর একটি দিন জ্বালানি করতে হবে। জি জি জি, তাহলে কি সম্পূর্ণরূপে সে ভালো হয়ে যাবে? হ্যাঁ, তার স্বামী সম্পূর্ণরূপে ভক্ত সে হয়ে ভালো হয়ে যাবে? যাবে। হ্যাঁ, সে তার তখন স্বামী ভক্ত হয়ে যাবে। স্বামী ভক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, সম্পূর্ণরূপে এগুলো আমরা যতটুকু জেনে নিলাম, সম্পূর্ণরূপে আশা করা যায় যেগুলো আমরা মহাবশীকরণটি নষ্ট করব, এবং এই মহাবশীকরণটি করতে হলে আমাকে যজ্ঞ করতে হবে, যজ্ঞের মাধ্যমে জিন চালানি করে সেটা নষ্ট করতে হবে ইনশাআল্লাহ। এবং সেখানে কিছু ভোগের প্রয়োজন আছে, এই ভোগ না দেওয়া পর্যন্ত জিন চালানি করা যাবে না। সেগুলো সম্পূর্ণরূপে আমি মোহাম্মদ আব্দুল খালেক, আমার প্রিয় ভক্তবিন্দু ভক্ত রয়েছেন, এই আব্দুল খালেককে আমি বলতে চাই যে ভাই, আপনি দ্রুততম সহিতে এই কাজগুলো করে নিন। দ্রুততম সহিতে কাজগুলো করে নিয়ে ইনশাআল্লাহ আপনার যে ওয়াইফ রয়েছেন আসমা বেগম, আপনার সংসার, আপনার যে সুন্দর সাজানো গোছানো সংসার রয়েছে, সে আবার ফিরে আসবে যথারীতিতে ইনশাআল্লাহ। আপনার কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। আপনার যেমন সংসার ছিল ঠিক তেমনই করে দেব। আর সারা জীবনের জন্য যতদিন পর্যন্ত আপনার এই স্ত্রীর ওপরে মালাকাতুল মউত না আসতেছে, ততদিন পর্যন্ত আপনার থেকে আর পৃথিবীতে কেউ কোনোদিন পাগলপাড়া বশীকরণ বান কুফরি করে নিয়ে যেতে পারবে না। সেজন্য আমরা যথারীতি আপনার ওয়াইফকে একটি গাছ আমরা দেব, সেই গাছটি আপনি খাইয়ে দেবেন। সেই গাছটি খাইয়ে দেওয়ার পরে এই পৃথিবীতে যদি কোনো কবিরাজ তান্ত্রিক আছে যে তাকে নষ্ট করতে পারবে, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে তাকে আর কোনোদিনের জন্য সে আর অন্য কোনো পুরুষ তাকে নষ্ট করতে পারবে না, অন্যদিকে সে ধাপিত হবে না। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করি যেন আল্লাহ এই বালা মুসিবত থেকে সবাইকে দূরে রাখেন, এবং এমন যেন বালা মুসিবত কারো জীবনে মহান আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা যেন কারো জীবনে না দেন। কারণ এই দুঃখ যন্ত্রণা কষ্টগুলো কখনো সহ্য করা যায় না, কারণ নিজের মনের মানুষ যখন অন্যের দিকে ধাবিত হয়ে যায় তখন এগুলো সহ্য করা আসলে খুবই কঠিন হয়ে যায়। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই আব্দুল খালেকের সংসারটা সুন্দর করে সাজিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।